ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 2 2 মার্কের কোশ্চেনের জন্য জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের বা জাতির যে 4 নম্বর ভিডিও সেইটা বা 4 নম্বর প্রশ্নের 4 নম্বরের জন্য আলোচনা শুরু হচ্ছে। 73 দাগের কোশ্চেন, তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের সঙ্গে ধর্ম কিভাবে সংশ্লিষ্ট বা যুক্ত? তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদ দুর্বল প্রকৃতি সংগঠিত হয়েছে, তার মূল কারণ হচ্ছে ধর্ম। তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের প্রাধান্য পেয়েছে তোমার ধর্মীয় জাতীয়তাবাদ। এখানে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ গড়ে ওঠেনি, বা ধর্মকে বাদ দিয়ে যে জাতীয়তাবাদ সেটা এখানে দ্বিতীয় বিশ্বের দেশগুলোতে গড়ে ওঠেনি। এই জন্য এখানকার যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেরকম ভাবে আন্দোলন গড়ে তুলতে পারেনি। মানে এই ধর্মীয় জাতীয়তাবাদ একটু দুর্বল প্রকৃতির। যেসব দেশে তোমার যে ধর্মীয় জাতীয়তাবাদ বিকাশ হয়েছে সেই সব দেশগুলো হচ্ছে মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, থাইল্যান্ড, ইরাক, ইরান, সৌদি আরব ইত্যাদি। মানে হচ্ছে ধর্ম যেখানে একটা জাতীয়তাবাদের সঙ্গে যুক্ত রয়ে গেছে, সেখানে ধর্মকে কেন্দ্র করেই জাতীয়তাবাদ গড়ে উঠছে। সেই ধর্মকেন্দ্রিক জাতীয়তাবাদ কোনো সময় কিন্তু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রবল প্রতিপক্ষ হিসাবে গড়ে উঠতে পারেনি। পরে আছে 74 দাগের কোশ্চেন, জাতীয়তাবাদকে কেন অনেকে গণতন্ত্র বিরোধী বলে মনে করেন? জাতীয়তাবাদ অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ভালো, কিন্তু এই বিকৃত জাতীয়তাবাদ সেটা হচ্ছে গণতন্ত্রের পক্ষে খুবই খারাপ। গণতন্ত্রের যে সম্মান আদর্শ যেগুলো আছে, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই সাম্যমাত্র স্বাধীনতা কিন্তু তোমার হচ্ছে বিকৃত জাতীয়তাবাদের প্রভাবে ধ্বংসের মুখে চলে যেতে পারে। জাতীয়তাবাদ যে বিকৃত রূপ, এইটা যেমন জনগণের গণতান্ত্রিক অধিকার স্বাধীনতা ক্ষুণ্ণ করে, তেমনি অন্যদিকে তেমনি ন্যায়ের প্রত্যাশাও জনগণের থেকে দূরে সরে যায়। সকল প্রকার সমালোচনার কণ্ঠরোধ করে। এই বিকৃত জাতীয়তাবাদ মানুষের যে স্বাধীনতা অধিকার এবং মানুষের যে কথা বলার বাক স্বাধীনতার অধিকার, এগুলো সবেরই কণ্ঠরোধ করে, মানে বলতে দেওয়া হয় না। এই কারণে এই জাতীয়তাবাদকে গণতন্ত্র বিরোধী জাতীয়তাবাদ বলা হয়। 75 দাগের কোশ্চেন, কে বলেছেন জাতি মিশ্রণ হয় নাই ইউরোপে এমন দেশ নাই? নথিবদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? জাতি মিশ্রণ হয় নাই ইউরোপে এমন দেশ নাই, এই কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নথিবদ্ধ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 76 কোশ্চেন, সংকীর্ণ জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? পরের কোশ্চেন, বিকৃত জাতীয়তাবাদকে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলে ধিক্কার জানিয়েছেন? সংকীর্ণ জাতীয়তাবাদকে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার ভয়াবহ বিপদ বলে চিহ্নিত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিকৃত জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলে ধিক্কার জানিয়েছেন। পরের কোশ্চেন, 77 দাগে, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর কোন সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের বক্তৃতা প্রদান করেছিলেন? একই সঙ্গে আছে রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমী সভ্যতা সম্পর্কে কি বলেছেন? প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর 1916 থেকে 1917 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের বক্তৃতা প্রদান করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমী সভ্যতাকে দন্তুর দন্তুর সভ্যতা বলে চিহ্নিত করেছেন। 78 দাগের কোয়েশ্চেন, ন্যাশনালিজম ইন জাপান কার রচনা? ন্যাশনালিজম ইন্ডিয়া কার রচনা? এই ন্যাশনালিজম ইন জাপান এবং ন্যাশনালিজম ইন ইন্ডিয়া তোমার হচ্ছে দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। 79 দাগের কোয়েশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি ফরাসি অনুবাদ করা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করে কোন ফরাসি মনীষী প্রতি দৃষ্টি আকৃষ্ট হন? রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনালিজম গ্রন্থটি ফরাসিতে অনুবাদ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করে ফরাসি মনীষী রোমা রোলা তার প্রতি আকৃষ্ট হন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। 80 দাগের কোশ্চেন কি আছে? ন্যাশনালিজম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি ও ভাষা বিজ্ঞানসম্মত ছিল না বলে কে মন্তব্য করেছেন? এটা হচ্ছে রবীন্দ্র গবেষক নেপাল মজুমদার। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি ভাষা বিজ্ঞানসম্মত ছিল না বলে মন্তব্য করেছেন। 81 দাগের কোশ্চেন, রবীন্দ্র নামক প্রবন্ধটি রচয়িতাকে? রবীন্দ্রনাথ কোন গ্রন্থে ভারতীয় জাতীয়তাবাদের নির্যাস তুলে ধরেছেন? রবীন্দ্র নামক প্রবন্ধটি রচয়িতা জ্যোতির্ময় ভট্টাচার্য।
রবীন্দ্রনাথ ন্যাশনালিজম নামক একটি সংকলন গ্রন্থে ভারতীয় জাতীয়তাবাদের নির্যাস তুলে ধরেছেন। এগুলা 1 নম্বরে করে কোশ্চেন, এগুলা সেরকম করে বোঝানোর কিছু নেই, তবে এগুলাকে মনে রাখতে হবে তোমাদের। 82 দাগের কোশ্চেন, জাতীয়তাবাদ সভ্যতার সংকট স্বরূপ উক্তিটি কার? এই উক্তিটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। সভ্যতার সংকট প্রবন্ধটির লেখককে? সভ্যতার সংকট প্রবন্ধটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 83 দাগের কোশ্চেন, বিকৃত জাতীয়তাবাদকে মানব সভ্যতার সংকট কে বলেছেন? বিকৃত জাতীয়তাবাদকে মানব সভ্যতার সংকট বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কি আন্তর্জাতিকতাবাদের বিরোধী ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আন্তর্জাতিকতাবাদের বিরোধী ছিলেন না, তিনি ছিলেন আন্তর্জাতিকতাবাদের প্রবক্তা। তবে এইখানে তিনি বিকৃত জাতীয়তাবাদ, সেই বিকৃত জাতীয়তাবাদের বিরুদ্ধে ছিলেন। পরে কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে জাতীয়তাবাদের 2টি বৈশিষ্ট্য লেখো। জাতীয়তাবাদ এমন এক ধরনের দুর্বুদ্ধি যেখানে দেশের আত্মগম্ভীরতা প্রকাশ পায়। মানে এখানে বিকৃতি জাতীয়তাবাদের কথাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। বিকৃতি জাতীয়তাবাদ মানব সভ্যতার শত্রু, দাম্ভিকতা বৃদ্ধি করে, এই জন্যই এই কথাটা বলা হয়েছে। 2 দাগে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ বিষয়টি বৃহৎ প্রেক্ষাপটে দেখতে চেয়েছিলেন, সেখানে সংকীর্ণ কোনো স্থান ছিল না। বৃহত্তর প্রেক্ষাপট বলতে এখানে তিনি আদর্শ জাতীয়তাবাদের কথা বলেছেন। সেই আদর্শ জাতীয়বাদ একটা সমান আদর্শ, যেটা হচ্ছে আন্তর্জাতিকতাবাদে পৌঁছাতে সাহায্য করে, কিন্তু অন্যদিকে যে বিকৃত জাতীয়তাবাদ, সেইটার কোনো স্থান এখানে নেই বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন। 85 দাগের কোশ্চেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার কি? অত্যাচারী জাতির বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের ভাগ্য নিরূপণ করার অধিকার শুধু নিজের হাতে রাখার দাবিকেই আত্মনিয়ন্ত্রণ অধিকার বলে। আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্লোগান হচ্ছে তোমার এক জাতি এক রাষ্ট্র। তাহলে এক জাতি এক রাষ্ট্র হলে কি হবে? নিজেদের ভাগ্য, জাতি যেটাই তার নিজের জাতির জন্য নিজস্ব পৃথক রাষ্ট্র ভূখণ্ড দাবি করার পর নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, তাকে বলা হবে তোমার জাতি আত্মনিয়ন্ত্রণের। পরে কোশ্চেন, জাতি কাকে বলে? জাতি বলতে বোঝায় রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত এমন এক জনসমাজ যা বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত বা মুক্ত হওয়ার জন্য সচেষ্ট। এটা বলেছিলাম যে জাতি বলতে ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা বলি। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় যে ব্রিটিশ যারা ছিল তারা হচ্ছে ভারতীয়রা ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত ছিল, তাই তারা সেই ব্রিটিশ শাসনকে দেশ থেকে দূরীভূত করে বা বিতাড়িত করে একটা মুক্ত, সম্পূর্ণ মুক্ত একটা রাজনৈতিক সংগঠন বা রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে, বা মুক্ত হওয়ার চেষ্টা করছে বা মুক্ত হয়েছে, মানে স্বাধীনতা অর্জন করেছে ভারতীয় জনগণ। তারপর তাকে জাতি বলা হয়েছে। পরে কোশ্চেন 87 দাগের, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার তত্ত্বটি প্রচার শুরু হয় কবে থেকে? জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের তত্ত্বটি প্রচার শুরু হয় 1772 খ্রিস্টাব্দে পোল্যান্ড বিভাজনের মধ্য দিয়ে। পরে 88 দাগের কোশ্চেন, বহু জাতিভিত্তিক রাষ্ট্র বলতে কি বুঝছো? একটি রাষ্ট্রের মধ্যে যখন একাধিক অনেক জাতি থাকবে, একের অধিক জাতি থাকবে, তখন তাকে বলা হবে বহুজাতিক রাষ্ট্র। যেমন হচ্ছে ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেনে বলছিলাম সুইজারল্যান্ড, এগুলো হচ্ছে বহু জাতিভিত্তিক রাষ্ট্র। 89 দাগের কোশ্চেন, মার্ক্সবাদীরা কিভাবে আত্মনিয়ন্ত্রণের অধিকারটি ব্যাখ্যা করেছেন? জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার সম্পর্কে যে তত্ত্বগুলো আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য তত্ত্ব হচ্ছে মার্ক্সবাদীরা যে তত্ত্বটা দিয়েছিলেন, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। মার্ক্সবাদীরা আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে বুঝিয়েছেন জাতীয় যে শোষণ ও পীড়ন হয় তার বিরুদ্ধে এক আন্তর্জাতিক বন্ধন তৈরি করতে হবে, যার জন্য তোমার হচ্ছে সর্বহারারা তার আন্দোলন তৈরি করবে। এই সর্বহারা বলতে বোঝানো হয় যে সমাজে যে সংখ্যা গরিষ্ঠ জনগণ যারা আছে শ্রমিক এবং কৃষক, তাদেরকে বোঝানো হয়েছে। মার্ক্সবাদীরা আত্মনিয়ন্ত্রণ অধিকারকে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশিকতাবাদ যে আছে তার বিরুদ্ধে একটা আন্দোলনের কথা বুঝিয়েছেন। পরে কোশ্চেন 90 দাগের কোশ্চেন, পরে দেখেন আত্মনিয়ন্ত্রণের অধিকার কেমন করে ব্যক্তি স্বাধীনতা ও রাষ্ট্রীয় কর্তৃত্বকে যুক্ত করেছে। মানে একটা রাষ্ট্রে একটা জাতি থাকলে তার ব্যক্তিত্ব যে স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব দুটোই যুক্ত হবে। কিরকম বলা আছে, একটি জাতির নিজের দ্বারা তৈরি সরকার থাকলে রাষ্ট্রীয় কর্তৃত্বের সঙ্গে ব্যক্তি স্বাধীনতা সুষ্ঠুভাবে সমন্বয় করা সম্ভব। একটি রাষ্ট্রে যখন শুধুমাত্র একটা জাতি থাকবে তখন তার আভ্যন্তরীণ বিবাদ দ্বন্দ্ব না থাকার কারণে তার নিজের দেশের প্রতি একটা যে ভালোবাসা,
সেই ভালোবাসাটা নিজের প্রাণ দিয়ে ভালোবাসবে। অন্যদিকে বহুজাতিক যে সমন্বিত রাষ্ট্রগুলো আছে সেখানে দেশপ্রেম দেখা যায় না, সেখানে বিভিন্ন জাতির মধ্যে নিরন্তর তোমার হচ্ছে পারস্পরিক বিরোধ, যা তোমার হচ্ছে দেশকে দুর্বল করে তুলবে। তাহলে একটা দেখা যাচ্ছে যে একটা জাতি একটা রাষ্ট্রে থাকলে তার হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ হবে এবং রাষ্ট্রীয় যে অতীত মানে সরকার যেটা তার সুযোগ সুবিধা সে সবসময় পেয়ে থাকবে। কিন্তু অন্যদিকে বহুজাতি ভিত্তিক রাষ্ট্র থাকলে সেখানে কিন্তু জাতিতে দেশ হিংসা মারামারি এগুলো চলতেই থাকবে, যার জন্য দেশপ্রেম দেখা তো যাবেই না, দেশ দুর্বল হয়ে পড়বে। 91 কোশ্চেন, উদ্বাস্তু সমস্যার জন্য কোন তত্ত্ব দায়ী এবং কেন? উদ্বাস্তু সমস্যার জন্য জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারটি দায়ী। কেন দায়ী? বহুজাতি ভিত্তিক রাষ্ট্রকে জাতীয়তা ভিত্তিতে পৃথক করতে গেলে এমন সব নতুন সমস্যা সৃষ্টি হবে যার জন্য যে পৃথকীকরণের যে চেষ্টা সেই চেষ্টাটাই নষ্ট হয়ে যাবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে উদ্বাস্তু সমস্যার কথা। অবিভক্ত ভারতকে যখন ভাগ হয়ে যায়, যখন ভারত পাকিস্তান দুটো ভাগে ভাগ হয়ে যায়, তখন ভারতবর্ষের মানে অগণিত মুসলিম যারা তারা পাকিস্তানে চলে যায় এবং পাকিস্তানে যারা হিন্দু অবস্থান করছিল সেই সময় তারা ভারতে চলে আসে। এই সময় তার ভারতের যে অর্থনীতিটা একটা সাময়িকভাবে হলেও সংকটের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিল। এই সমস্যা এই জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যার সৃষ্টি করেছিল এবং যা ভবিষ্যতে করতে পারে। 92 কোশ্চেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার উদ্ভব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মানে আত্মনিয়ন্ত্রণ যে অধিকারটা সেটা কবে থেকে উদ্ভব হয়েছিল এবং তা কবে সমাপ্তি বা শেষ হয়েছিল সেইটা এখানে বলতে বলা হয়েছে। আত্মনিয়ন্ত্রণ অধিকারটা একটি প্রাচীন মতবাদ, যেটা হচ্ছে 1772 খ্রিস্টাব্দে পোল্যান্ড বিভক্তিকরণের মাধ্যমে যেটা সূচনা হয়েছিল, যেটা 19 শতকের মধ্যভাগে তার ব্যাপক আকার ধারণ করে। তার পরবর্তীকালে ঠিক 1815 খ্রিস্টাব্দে যখন ভিয়েনা কংগ্রেসে যখন আত্মনিয়ন্ত্রণ অধিকারের দাবি উঠে, তখন কিন্তু সেটা একটা ব্যাপক আকার ধারণ করতে থাকে। পরবর্তীকালে তোমার ইতালীয় দার্শনিক যে মৎসিনি প্রচার করেন রাজনৈতিক ক্ষেত্রে মানুষের যে ভাগ্য নির্ধারণ করার যে অধিকারটা সেটা স্বাভাবিক অধিকার, সেটা একমাত্র মানুষ পেতে পারে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের মধ্য দিয়ে। সেই সময় লেনিন 1917 খ্রিস্টাব্দে যার শাসিত যে জাতিগুলো আছে তাদের স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবি জানায়। পরবর্তীকাল তোমার হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে তার হচ্ছে 14 দফা দাবির মাধ্যমে একটা আত্মনিয়ন্ত্রণ অধিকারের সমর্থনে কংগ্রেসে জোরালো বক্তব্য রাখেন। এই জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারটা নিয়ে ব্যাপক একটা আলোচনা চলেছিল। ঠিক আছে, এইখানে 2 নম্বরের কোশ্চেনের আলোচনা সমাপ্ত এই চ্যাপ্টারের, এই যে ন্যাশনালিজমের চ্যাপ্টারের। ঠিক আছে, আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস।